পাচ্ছ এখানটায় বিরিয়ানির জন্য রসুন এখানে কিনে আনা হয়েছে। এখানে বিরিয়ানির জন্য যা যা লাগে, বিরিয়ানির চাল, এটা ভালো কোয়ালিটির রয়্যাল চাল, 120 টাকা কিলো, এটা 1 কিলো আছে। আর এখানে আছে বিরিয়ানি মশলা, দেখতে পাচ্ছ শাহি বিরিয়ানি মশলা, এটা রয়েছে একটু 10 টাকা প্যাকেট। আর এখানটায় তোমাদের রয়েছে, এটা পেয়ে যাবে আতর 10 টাকা, দেখতে পাচ্ছ এখানটায় আতর। আর এখানে একটা গরম মশলা, এটা মাংস দেওয়ার জন্য আনা হচ্ছে। আর এটা গোটা গরম মশলা আছে, দেখতে পাচ্ছ 10 টাকা প্যাকেট। আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন, যদি কিছুটা কম করে আছে, কিছু কম হচ্ছে। এখানটায় আলু কাটা হচ্ছে আর পেঁয়াজ মেয়াজও কাটা হয়ে গেছে। বিরিয়ানি করার জন্য যে চালটা এখানে ভিজেতে দেওয়া হচ্ছে, সেই চালটা তখন ভিজে এখন রাখা হবে 15টা মিনিট, তারপর এটাকে সিদ্ধ করা হবে। একটুখানি দেখাবো চালটা, এই যে দেখতে পাচ্ছ চালগুলো এরকম ছাড়া ছাড়াই থাকবে, রান্না করার পরে তোমরা সেটা দেখতে পারবে। চালগুলো দেখুন কোয়ালিটিটা। এখানে মাংসটাকে মেখে নেওয়া হচ্ছে ভালোভাবে। এখানে কী কী দেওয়া আছে মা? লবণ দেওয়া আছে, তেল দেওয়া আছে, টক দই দেওয়া আছে, হলুদ দেওয়া আছে আর লঙ্কার গুঁড়ো দেওয়া আছে। এটাকে এবার ভালোভাবে মাখানো হবে, ম্যারিনেট করা হবে। এটাকে ভালো করে মাখিয়ে এখন চাপা দিতে হবে, তাই তো মা? দেখতে পাচ্ছি 10 মিনিট চাপা দিয়ে দিতে হবে। 10 মিনিট চাপিয়ে দিয়ে রেখে দিতে হবে। এই যে এটা এখন চাপা দিয়ে রাখলো, ওই তো ফুকো ফুকো দিয়ে, তো এটা চাপা দেওয়ার মানে কি হলো তাহলে? আর এখানে দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছে পেঁয়াজ, আলু, রসুন কেটে রেডি হয়ে গেছে। এখানটায় ভাজা হচ্ছে, আরও কিছুটা পরিমাণ আছে, এটাও ভাজা হচ্ছে। আর এদিকে আলুটাও ভেজে নেওয়া হয়েছে লাল লাল করে, দেখতে হচ্ছে। আর একটু কিছুটা পেঁয়াজ লাগবে, তাই এখানে দেওয়া হলো। লবণ চলে গেল, অল্প একটু হলুদ চলে গেল, জিরে গুঁড়ো দেওয়া হচ্ছে এবং জিরের গুঁড়ো চলে গেলে এর মধ্যে এটাকে নাড়া হচ্ছে। তেল দেওয়া হচ্ছে, একটু তেল পরিমাণ, কারণ মাংসটা দেওয়া হবে এবার। দেখতে পাচ্ছেন বন্ধুরা, মাংসটা মাখিয়ে ম্যারিনেট করা, এই যে মাংসটা এবার চলে যাবে এর মধ্যে। দেখতে পাচ্ছেন মাংসটা চলে গেল এর মধ্যে, ম্যারিনেট করা মাংসটা। এমনভাবে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেবেন, দেখবেন আরও ভালো লাগবে তো। মশলাগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মাখিয়ে নেওয়া হলো মাংসের মধ্যে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দেওয়া হবে। হয়ে গেছে, এবার এটাকে খোলা হবে। 8 হয়ে গেছে, দেখতে পাচ্ছেন হাওয়াটাকে টেনে নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা দেখুন গাড়ি, কোয়ালিটিটা হচ্ছে কত সুন্দরভাবে হয়েছে মাংসটা। এই দেখুন, এটা কোনটা মা, লেগ পিস নাকি? দেখছেন আলু, এখানে ঘি ঢালা হচ্ছে, এই যে ঘি ঢালানো। আগে একটুখানি কিছুটা দেওয়া ছিল ঘিটা, সেটা তোমাদের দেখাতে পারিনি। চারি সাইডে দেওয়া হচ্ছে, এখনও ঘি যাবে। পেঁয়াজ চলে গেল অল্প করে। পেঁয়াজটা একটু কমে গেছে নাকি মা? नहीं तो देखिए चावल पड़े देबो। ঠিক আছে, हाथा मिশিয়ে ভাত দেওয়া হচ্ছে এবারে। ও বন্ধুরা, চালগুলো দেখো একটাও ধরিনি। এই জন্য বলে বাড়ির বিরিয়ানির সাথে দোকানের বিরিয়ানি কোনোদিনও মিল খায় না। বন্ধুরা আর মাংস চলে যাবে এর মধ্যে। দেখতে পাচ্ছি ডাইরেক্ট ঝোল থেকে তুলে দেওয়া হচ্ছে।
বিরিয়ানি বানানোর পর এটা হচ্ছে কষা চিকেন, আর এখানে স্যালাড দেওয়া আছে, এদিকে আলু ওটা, আর এই যে রাইসটার কোয়ান্টিটি দেখতে পাচ্ছি একটাও ধরে নেই বা একটাও ভেঙে যায়, পুরোটা এরকম।